হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমা। আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি। আগেই বলে দিই, আমার নাকে কি হয়েছে আমি সেটা জানাচ্ছি। আমি নাক ফুটিয়েছি আর কানও ফুটিয়েছি, ঠিক আছে? এবার কি কি বৃত্তান্ত হয়েছে সব স্টোরিটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দেখো আমি নেল পলিশ করেছি সুন্দর করে কালকে। তো চলো ব্লগটা এখান দিয়ে স্টার্ট করা যাক। তো আমি নাকে কানে কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার যেহেতু তোমরা জানো অনেকে যে আমার নাকে একটা প্রবলেম হচ্ছিল, এখনও আছে প্রবলেমটা। তো আমি তার জন্য নাকটা বন্ধ করে দিচ্ছিলাম। বাট আমার কি জানি মনে হলো, আমার না ওরকম হুজুকে সব কিছু হয়, মানে এরকম নয় যে ভাবনা চিন্তা করে জিনিসটা করবো। আমার যখন যেটা মন হবে আমি সেটা করে নিই। তো সেই রিজনেই আমার মনে হলো যে নাকেরটা সরি তো আমার কি মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ একটা ভালো পজিশন পাচ্ছি না আমি। মাই গড, হ্যাঁ এইটা ভালো। জানোই যে আমার নাক নিয়ে আমি ভুগছিলাম, যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো আমার নাকে এখনও প্রবলেমটা আছে, কিন্তু আমি না ওরকম ভেবে চিন্তে কোনো কাজ করি না, হুটহাটি করি। তো কালকে যেহেতু নাকে প্রবলেম হচ্ছিলো, আমার মনে হলো যে নাকটা বন্ধ করে দিচ্ছি এরকমভাবে। এটা নিয়ে আমার 3-4 বার হয়ে গেল যে আমি নাকটা, সেই রিজনে আমার মনে হলো যে নাকটা কেন বন্ধ করব। তো তার থেকে বড় কথা, কালকে মামার বাড়ি গেছিলাম, ঠিক আছে? আর ছোটো মামির থেকেই আমি সব কিছু করি, মানে নাক ফাঁক কান ফুটিয়েছিলাম, তো এইটাই পার্লার থেকে করেছিলাম গান দিয়ে। তো সেই রিজনে আমার মনে হলো যে না, আমি নাকটা ফোটাবো, ঠিক আছে? এর ওপরেই ফোটাবো যাতে জিনিসটা বন্ধ না হয়। তো আমি কি করেছি, ফোলাটা এখনও আছে, বাট আমি নাকে ওখান থেকে সুচ আর কি মানে হয়েছে, এটা কি বলো ওটাকে, যাই হোক সুচ ঢুকিয়ে ব্যাপারটা করেছে, তাই জন্য সুতোটা ঝুলছে। এবার আমি না ভাবছিলাম ভিডিও করব কি না। এখানটা একটু শোকাক, কালকে করেছে যেহেতু, তো একটু শোকাক না হলে তো আমি এটাকে নাড়াতে পারছি না, এত ব্যথা। আমার নিজে একটা হাসি পাচ্ছিল, বাট আমার মনে হলো যে না, ব্লগ করলে তো চলবে না, ব্লগ অফ করলে তো চলবে না, তাই আমি ব্লগটা আজকে করছি। আর তার সাথে সাথে আমার এখানে আর এখানে কান ফোটানো ছিল, বাট আমার এখানটা একটু গ্যাপ লাগছিলো বলে আমি আর একটা ফুটিয়ে নিয়েছি। তো সেই রিজনেই আমার কান আর নাক ফোটানো। বাট আমি কী করবো, কারণ নাকটা আমার মানে ফাঁকা ফাঁকা লাগছিলো। আমি ভাবলাম যা, নাকটা আমি ফোটাবোই, সে যাই হোক। তো লেগেছে আমার, এখনও ব্যথা করছে, আজকে ব্যথার ওষুধ খেতে হবে। তো যাই হোক, এইটাই হচ্ছে দ্য স্টোরি। কালকে মামার বাড়ি গেলাম, হঠাৎ করে গিয়ে বললাম মামিকে, তুমি জানি না তুমি নাকটা ফুটিয়ে দাও আর কানটাও ফুটিয়ে দাও। তো সেটাই, মাও ফুটিয়েছে, কান ফুটিয়েছে, বাট আমার নাকটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো। আমি আবার বন্ধ করে ফোটাবো, তার থেকে বরং আমি ফুটিয়েই নিই, যা হবে দেখা যাবে। তো আমার নাকের ফোলাটা একটু আছে, একটু না অনেকটা, ব্যথাটা তো আছে, আজকে ব্যথার ওষুধ খেতে হবে, নয়তো আমি পারবো না। তো এই হচ্ছে আমার স্টোরি, বুঝলাম? তো যাই হোক, নাকেরটা দেখো কীরকম একটা লাগছে। আমি এর জন্য ভিডিও সেরকম করতে পারবো কি না জানি না, বাট আমি ভাবলাম যে তোমাদের সাথে না শেয়ার করার তো কিছু নেই, তাই আমি ব্যাপারটা শেয়ার করছি। কানটা ফুটিয়েছি, ঠিক আছে, শুতে কালকে একটু প্রবলেম হয়েছিল, বাট নাকেরটাও সেম ব্যাপার হয়েছে। তো এই হচ্ছে কেস। যেদিনকার তো নাকের পরবো বা যাই হোক কিছু করবো, সেদিন তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো এই হচ্ছে ব্যাপার। আমি কি ঠিক করেছি না ভুল করেছি, তোমরাই কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা আমার ভিডিওগুলোতে অনেক ভালো ভালো কমেন্ট করছো, আমার বেশ ভালো লাগছে সিরিয়াসলি। তো এখন তো দুপুরের দিকে, ঠিক আছে, তো আমি আবার চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে। আজকে তোমাদের বলেছি বাইরে বৃষ্টি, আর আমার লাঞ্চের মেনুটা জাস্ট ফাটাফাটি হয়েছে। সেটা কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো কি হয়েছে চলো শেয়ার করি। তোমরা জাস্ট লাঞ্চটা দেখে লোভ সামলাতে পারবে না, আমি পারছি না। তো চলো লাঞ্চে কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে মেন আকর্ষণ, যাচ্ছে 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 এরকম একটা ব্যাপার। তোমরা বুঝেই গেছো কি আছে, কি লাঞ্চ আছে।
এই যে সাদা ভাত, নুন, এটা হচ্ছে ইলিশ মাছের তেল যেটা আমার খুব ফেভারিট, আর এই যে আলু সিদ্ধ, আর এই যে ইলিশ মাছ। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ। মানে আজকে আমার জাস্ট কোনো কথা বলতে পারছি না আমি লাঞ্চ, মানে মায়ের হাতে ইলিশ রান্না, আর তার সাথে তেল, এই যে কাঁচা লঙ্কাও দিয়েছে মায়েরটা, আর আলু সিদ্ধ দিয়েই আমার হাফ মানে ভাত শেষ হয়ে যাবে। কে কে আমার মতো ইলিশ প্রিয় মানুষ আছো প্লিজ কমেন্ট করবে আমাকে অবশ্যই, আর আমার লাঞ্চটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু আমি জাস্ট পাচ্ছি না আর, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো আমার লাঞ্চের মেনুটা তো তোমরা দেখলেই, তোমাদের কার কার ইলিশ মাছ আমার মতো ফেভারিট? আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে ইলিশ মাছ খাওয়াতে চাইলে প্লিজ কমেন্ট করবে, আমি চলে যাব, এত ভালোবাসি ইলিশ মাছ খেতে। তো এবারে এটা ফার্স্ট ইলিশ খাচ্ছি, এর আগে খাওয়া হয়নি, এটাই ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বাড়িতে এখন অবধি। তো এরপরে তো চলতেই থাকবে। বাট আজকে বাইরে বৃষ্টি, আজকে রাতের মেনুটাও জাস্ট জমজমাট হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আজকে লাঞ্চটা জাস্ট কথা হবে না কোনো। তো কীরকম তোমরা কারা কারা আছো আমার মতো ইলিশ খেতে খুবই ভালোবাসো, আর ইলিশের মানে মাছ খেতেই খুব ভালোবাসো, সেটাও কমেন্ট করবে। আর চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে হেয়ারেও আমি অ্যাপ্লাই করব একটা জিনিস, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর মানে বলবো যে কি হয় না হয়। চলো। তোমার নাকটা খুবই দগদগে ব্যথা, আর দেখো ফুলে গেছে অলরেডি। তো আমি কি জন্যে এখন ব্লগটা স্টার্ট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি গেছিলাম, যেহেতু নাকের মানে আমার না এরকম সুতোটা পরে আছি, তো খুবই একটা বাজে ফিল হচ্ছে, ঠিক আছে, আমার ভালো লাগে না। তো আমি তাই জন্যে মা আমাকে একটা নাকের বানিয়ে দিল। তো কি নাকের বানালো আর কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো নাকেরটা দেখাই, দাঁড়াও। এই দেখো নাকের বানিয়ে দিয়েছে, চলো। কারণ মা আমার সোনার নাকের আছে, বাট আমার ওই নাকেরটা না মা বলছে চাপা, তো মানে হয়তো আরও মানে হয় না আরও একটু বেশি ফুলে যাবে, একেই দেখছো কীরকমভাবে বাজেভাবে ফুলেছে। তো মা বললো যে তুই নথ নে, ওটা বেশি ভালো লাগবে। তো আমি সেটাই ওপেন করছি, ঠিক আছে, তোমরা জানাবে। একটু ভালোটাই মানে মোটা টাইপের নিলাম, ঠিক আছে, এখান দিয়ে দেখতে পাবে, দাঁড়াও এখানে রাখি। দেখো দেখতে দাঁড়াও দাঁড়াও, দেখাই যাচ্ছে না তো। এবার হয়তো দেখতে পাচ্ছ তোমরা নাকেরটা, খুবই সুন্দর একটা নাকের। এটাই পরবো, ওষুধ এনেছি, ওষুধটাকে খাই, দেন তারপরে নাকে পরবো। কেমন লাগছে তোমাদের জানাবো, এখানে দেখে দাও। তো পরে তোমাদের দেখাবো, এখানে একটুখানি ব্লার হয়ে যাচ্ছে। আর কি কি নিয়েছি দেখাই, একটা চেন নিয়েছি, দাঁড়াও। ও একটা খুব কিউট লকেট নিয়েছি, খুব সুন্দর একটা লকেট নিয়েছি। এগুলো ভেবো না সোনার, এটা সোনার, ঠিক আছে। তো এগুলো শ্রীহরি, আর কালেকশানগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো খুব সুন্দর চেনটা, ও আমি একটা নিয়েছি। তো মা আমাকে নাকেরটা বানিয়ে দিল, ঠিক আছে, আমি ভীষণ ভীষণ হ্যাপি। আমি নাকেরটা কবে পরবো এই নিয়ে, আমি কোনোদিন নথ পরিনি এর আগে, আমার তো ফোটানো ছিল, বাট তারপরেও হচ্ছিল না, তাই জন্য আমি আবার নতুন করে ফুটিয়েছি। তো যাই হোক আমার একটু প্রবলেম হচ্ছে, তো আমি কোনোদিন নথ পরিনি, তো পরে দেখবো কীরকম লাগছে, তো তোমাদেরও দেখাবো। কবে পরবো জানি না, বাট পরবো তো অবশ্যই। আর যেন কি নিয়েছি, ও একটা লকেট নিয়েছি, পরবো, সব পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর মা দুটো বালা নিয়েছে, ঠিক আছে, আমি হাতে পরি। আউচ, বালা পরতে আমার ভীষণ ভালো লাগে, দু হাতে পরি। হ্যাঁ,
খুব সুন্দর না মালাগুলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও কীরকম লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমাকে নথ বললে কীরকম লাগবে আমি জানি না, তাও তোমরা কমেন্ট করবে ভালো লাগছে কিনা। তো চলো, অনেক কিছুই নেওয়া হয়েছে আজকে, বাজারে অনেক কিছু করা হয়েছে, তোমাদের সাথে এটা শেয়ার করবো বলেই এসছি। তো চলো। তো ব্লগটা আজকে আমি বেশি করতে পারলাম না, তো রাত্রিবেলার মেনুটা চলে এসছে, অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করবে ভালো ভালো যেমন করতে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।